দক্ষিণবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নাম চণ্ডীপুর। গ্রামের পাশেই বিশাল এক বাঁশবন, যেটিকে স্থানীয় বলে নিশির বন। সেখানে রাতে কেউ যায় না, কারণ শোনা যায় ওখানে দেখা মেলে এক মেয়ে ভূতের নিশি। কাল রাতে শুনলাম আবার নিশির ডাক পড়েছে। ভোরে বনের পাশে এক ছেলেটির জুতাও পাওয়া গেছে, কিন্তু মানুষটারে আর পাওয়া গেল না। এত শুনে ভয় লাগে না তোমার? তুমি প্রতিদিন সন্ধ্যায় এই দোকানে বসো। ভয় পেলে চলবে না বাবু, ভয় পেলেই নিশি ধরিয়ে ফেলবে। আমি বিশ্বাস করি না এইসব ভুটটুটের কথা। কাল অফিস যাওয়ার সময় শর্টকাট ধরেই যাবো বাঁশবনের ভেতর দিয়ে, দেখা যাক সত্যি কিছু আছে কিনা। কে কে ওখানে? মিঠুন, মিঠুন, এসো। বাবা, আজ তো দেখি একদম নীরব, ভূতের কোনো চিহ্নই নেই। এত ভোরে একা যাচ্ছ কোথায় মিঠুন? কে কে কথা বললো? এদিকে এসো না, আমি তোমাকে কিছু দেখাতে চাই। সামনে এসো আমার। কে কারা আমার সাথে মজা করছো? মজা কিন্তু ছুটিয়ে দেব। আমি বলেছিলাম না ওই বনটা অভিশপ্ত। না, এভাবে আর চলবে না। আজ রাতে ওখানে আমরা 5 জন মিলে পাহারা দেব। না না না, কাটানো মানে মরার দর। তবুও কাউকে তো কিছু করতে হবে, নইলে কালকে তো তোমার ছেলেও হারিয়ে যাবে। সবাই চুপ, কোনো শব্দ করো না। দেখ, দূরে ওই একটা মেয়ের মতো দাঁড়িয়ে আছে, আর হঠাৎ করে অদ্ভুত একটা পোড়া গন্ধ আসছে। কে কে ওখানে দাঁড়িয়ে আছে? সামনে এসো। কেন শান্তি দিতে পারো না আমাকে? কেন বারবার আর সোনার ঘরে? তুমি তুমি কে? আমি সেই মেয়ে যাকে তোমরা আগুনে পোড়ালে। আমার নাম সীমা। আজ থেকে ঠিক 5 বছর আগে এই চণ্ডীপুর গ্রামেই থাকতো এক মেয়ে। তার নাম ছিল সীমা। সে ছিল গরিব কৃষক বিমান বন্দরের মেয়ে। সুন্দর, শান্ত, আর গলায় মিষ্টি হাসি ছিল তার। কিন্তু সেই হাসিটাই এক রাতে হারিয়ে গেল চিরতরে। মা, কাল যে হাটে যাবে, একটু লাল চুড়ি আনবি? আজ গোপাল আমাকে দেখেই বলল, চুড়ে পরে আসিস রে, দেখতে খুব সুন্দর লাগবে। ওরে গোপাল ছেলেটা তোকে খুব ভালোবাসে, তুই রাজি হবে তো? জানি না মা, কিন্তু ওর চোখের দিকে তাকালে মনে হয় সত্যি কথা বলে। কে ওখানে? আরে ভয় পাস না বোকা, আমি জমিদার। তোকে একটা কথা বলবো, মন খুলে শোন। সন্ধ্যা হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি। ওরে দাঁড়া, এ তো তারা কিসের? আমি তো তোকে বিয়ে করতে চাই সীমা। আমার জমিদার বাড়িতে তুই রানীর মতো হয়ে থাকবি। এসব কথা আর কখনো বলবেন না বাবু, আমি গোপালকেই ভালোবাসি। গোপাল? এক মজুরির ছেলে? সে কিনা আমার পছন্দের মেয়েকে ছুবে? না না, সেটা কখনোই হবে না। ছাড়ুন, ছাড়ুন আমাকে। আমি জানি ওকে আপনি মেরেছেন। আপনি না থাকলে সীমা মরতো না। চুপ কর হতচ্ছাড়া। সীমা আত্মহত্যা করেছে। গ্রামের মান সম্মান রক্ষার জন্য এখনই কবর দিতে হবে ওকে। না না, সীমা আত্মহত্যা করে নাই, আপনি ওকে মেরেছেন। আমি এখনই পুলিশ ডাকবো। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? দাফন কর এখনই, কেউ যেন আর কখনো ওর নামটাও আর মুখে না নেয়।
সেই রাতেই আকাশে ঝড় ওঠে, বজ্রপাত হয় বাঁশবনের মাথায়, আর কবরের ভিতরে সীমার চোখ খুলে যায়। তার বুকের ভিতরে জমে থাকা কষ্টগুলো প্রতিশোধের রূপ নেয়। বাবু, লাল চুড়ি আনলেন? আরে কে তুই? কি সীমা? তুই তুই তো মরে গেছিস। মরে শান্তি পাইনি। তুই আমায় আগুনে পুড়িয়েছিস, এখন তুই আগুনে পুড়বি। বাঁচাও, কেউ বাঁচাও। সেই রাতের পর থেকে যে বাঁশবনের পাশে সীমাকে কবর দেওয়া হয়েছিল, সেখানে রাতে কেউ গেলে শুনতে পায় মেয়ের গলায়, বাবু, লাল চুড়ি আনলেন? গ্রামে তাকে ডাকতে শুরু করে মিসিস সীমা, আর তার ডাকের উত্তর দিলেই মানুষ হারিয়ে যায়। তুই ছিলি হরিদাসের সঙ্গে, মনে আছে? তুই বলেছিলি খবর দাও তাড়াতাড়ি। না, ওটা তো বহু বছর আগে। আমি দোষী নই। কিন্তু নিশির চোখে ক্ষমা নেই, ওর প্রতিশোধ এখনো শেষ হয়নি। রাত যত গভীর হয় তত ঘন হয় চণ্ডীপুরের অভিশাপ। নিশি এখন খুঁজছে শেষ দোষীদের। না, আমি তো ওকে মারিনি, শুধু ভয় পেয়েছিলাম। হরিদাস বলেছিল পুলিশ জানলে গ্রামের বদনাম হবে। আমি কিছুই করিনি। বাবু, লাল চুড়ি আনলেন? কে কে কথা বললো? আজ তোর পালা। তুই চুপ করেছিলি, তাই আজ তুইও পড়বি। না, দয়া করো। আমি আমি প্রার্থনা করি তোমার শান্তি হোক। আমি বলেছিলাম ওকে শান্তি না দিলে গ্রাম টিকবে না। ও মরে নিশেই হয়ে গেছে। এখন আমাদের কি করা উচিত? পণ্ডিত ডাকবো নাকি তান্ত্রিক রাখবো? গুরুজি, আমাদের গ্রাম অভিশপ্ত। নিশি নামে এক ভূত প্রতিদিন কাউকে না কাউকে মেরে ফেলছে। নিশি, সীমা, আমি জানি তার আত্মা অশান্ত, কারণ সত্য প্রকাশ হয়নি। গুরুজি, আপনি কিছু করুন, নইলে সবাই মারা যাবে। আজ রাতে আমায় ওর কবরের পাশে নিয়ে যেও। আমি চেষ্টা করব ওকে মুক্তি দিতে, কিন্তু সাবধান, যদি ওর ক্রোধ ছয় তাহলে আর কেউই বাঁচবে না। সবাই গোল হয়ে দাঁড়াও, আমি মন্ত্র পাঠ শুরু করছি। সবাই পিছিয়ে যাও, সীমা উঠছে। কেন আমার শান্তি নষ্ট করছিস? আমি চাই ওদের রক্ত। সীমা, তুই নিরপরাধ ছিলি, কিন্তু প্রতিশোধের নেশায় তুই পাপী হয়ে গিয়েছিস। মুক্তি চাইলে আগে তোকে রাগ ছাড়তে হবে। মুক্তি? আমি মুক্তি চাই না, আমি চাই ন্যায়। সীমা, আমায় চিনতে পারলি না? আমি তোর গোপাল, আমি তোকে ভালোবাসতাম। গোপাল, তুই তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ রে সীমা, আমি এখনো বেঁচে আছি। আমি এখনো তোর জন্য কাঁদি সীমা। তুই শান্তি পাস, তোর নাম গ্রামে আবার ফিরিয়ে আনবো। সবাই জানবে তুই কোনো দোষ করছিলি না, সব এই দোষ জমিদারের। ও কখনো শান্তি পাবে না, ও আমার দাসী। আহা, তাই তো, হরিদাসের আত্মাও অশান্ত হয়ে আছে। সে সীমার সঙ্গে বাধা হয়ে আছে।
আমি আর তোর দাসী নই। হরিদাস, আজ তোর বিচার আমি করব। সীমা, এখন শান্তি পেয়েছিস তো? ও শান্তি পেয়েছে, কিন্তু এই গ্রাম কেউ ভুলতে পারবে না। প্রতিশোধের আগুন এই গ্রামের মাটিতে লেগে গেছে। গোপাল, লাল চুড়ি আনলি?